এই দামোদর মাসে ভগবানের দামবন্ধন লীলা হয়েছিল। ভগবানের দামবন্ধন লীলা হয়েছিল এই দামোদর মাসে। মা যশোদা কত আনন্দের সহিত এই ভগবানকে নিয়ে খেলতেন। দেখুন, দামোদর মানেটা আগে বুঝি। দাম যুক্ত উদর, দাম মানে দড়ি আর উদর মানে হচ্ছে পেট। দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিল এইখানে এই দামোদর মাসে। যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 12টা মাস আছে। এই দামোদর মাস কি কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় বা নিয়ম সেবার মাস বলা হয়। এই মাসেতে শ্রী ভগবান কত না লীলা করেছেন, অফুরন্ত লীলা করেছেন এই মাসে। তা এখন এই শ্রী ভগবান, আর একটা কথা আপনাদের বলছি, খুব ভালো কথা, অর্জুন আর শ্রীকৃষ্ণ এখন করেছে কি, চলেছে অর্জুনকে বলছে, এই অর্জুন তুমি সেজে নাও। কৃষ্ণকে বলেছে, এ সখা তুমিও সাজো? বলে হ্যাঁ আমিও সাজো। বেশ একবার বয়স্ক সাজ সেজেছে, অর্জুনও সেজেছে, সেজে নিয়ে আর বলছে চলো সখা যাওয়া যাক। এই বলে চলে যাচ্ছে গ্রামের ভিতরে। তা যাবি তো যাবি বাবা, এক বেশ মানে ভালো টাকা পয়সা ধন দৌলত আছে এমন ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে কি করেছে, সেই বাড়িতে যখন ঢুকেছে সাধু বেশ, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি, আহা আপনাদের মতো ব্যক্তি এই মাসেতে, হ্যাঁ আসুন আসুন আসুন। বসতে জায়গা দিয়েছেন। আর রাত্রে হয়েছে কি, সেবা টেবা তাদের দিয়েছেন। তা রাত্রে হয়েছে কি, ওই এক জায়গায় ঘুমাতে জায়গা দিয়েছেন। শুয়ে আছে ভগবান, শুয়ে আছে। অর্জুন বলছে যে সখা তুমি তো চতুরের শিরোমণি, না জানি তুমি কোন লীলা করবে। ভগবান এখন করেছে কি, সেই রাতের বেলা অর্জুনকে বলছে, অর্জুন তুমি ঘুমাও, জেগে আছো কেন, ঘুমাও। বলছে হ্যাঁ ঘুমাচ্ছি। তো এ তো একেবারে সেই কপট নিদ্রা, বুঝেছেন তো। যে ব্যক্তি জেগে ঘুমায় তাকে তো জাগানো যায় না, তাই কপট নিদ্রায় ঘুমোচ্ছে। আর ভগবান কৃষ্ণ কি করেছে, উঠে যে সোনার থালা দিয়ে তাদের সেবা দিয়েছিল, সেই সোনার থালা নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে। ব্যাগের মধ্যে যখন ঢুকিয়েছে, অর্জুন এখন জেগে উঠেছে, মানে জানতে পেরেছে কপট নিদ্রা। তো কি সখা এটা কেমন হলো? আরে সখা চেপে যাও, যা হচ্ছে দেখো। এবার বলছে অর্জুন বলছে আমি থাকবো না। অর্জুন বলছে সখা আমি চলে যাচ্ছি। আরে তুমি পালাচ্ছ কেন, আমি তো আছি। এবার ভোর হওয়ার আগেই চম্পট দিয়েছে, সেখান থেকে চলে গেছে। যেতে যেতে এখন হয়েছে কি, বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঝমঝম করে যখন বৃষ্টি পড়ছে কি আর করবে, তখনকার দিনে তো মাটির দেওয়াল, একটা কুঁড়ে ঘর, বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। দুজনে একটা ওই মাটির দেওয়ালের পিছনে, খড়ো ঘর পিছনে চুপচাপ এমনিভাবে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছে, কোথায় যাবে? এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, সেই ব্যাগের থেকে সোনার থালা বের করে, খুব গরিব মানুষ তো, জল পড়ছে ঘরে, তার ঘরে খাওয়া দাওয়া ভালো হয় না, বুঝতে পেরেই সেই সোনার থালা নিয়ে মানে ধাক্কা মারছে, বেড়ায় ধাক্কা মারতে সোনার থালাটা সেই ঘরে ফেলে দিয়েছে। এই হচ্ছে বেজে উঠেছে, যেই সঙ্গে সঙ্গে ঘরের মালিক ছুটে, এই কি হলো, উঠে দেখছে দুজন সাধু বাবা, বৃষ্টি তো এতক্ষণ থেমে গেছে, দুজন সাধু বাবা চলে যাচ্ছে। কি হলো, সাধু বাবা চলে যাচ্ছে, ভালো করে চেয়ে দেখলো একটা সোনার থালা। আরে সাধুরা এত সহৃদয় ব্যক্তি, আমি গরিব মানুষ জেনে আমাকে এই সোনার থালাটা দিয়ে গেল। বেশ তাহলে সাধুদেরকে তো প্রণাম করা উচিত, মানে ভক্তি করা উচিত। তারা তো চলে গেল। যেতে যাবে আর কোথায়,
যেতে যেতে এখন এক বুড়িমার ঘরে ঠেলে উঠেছে। সেখানে সন্ধ্যা হয়ে এসেছে। যেই প্রবেশ করেছে বুড়িমার ঘরে, চৌকাঠের দ্বারে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে বলছে, কে? ও সাধু বাবারা আপনারা, আসুন আসুন আসুন। যখনই গৃহের মধ্যে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যথাযোগ্য সম্মানপূর্বক তাদের গৃহে বসালেন। বসিয়ে কি করলেন? তাদেরকে সেবার ব্যবস্থা করলেন। তা বলছে, বাবা তোমরা এসেছো ভালো হয়েছে, এক কাজ করো, তোমরা একটু বসো, আমার তো আর কেউ নেই, আমার একটা নাতি আছে, ছোট নাতি আছে, আর কেউ নেই, ওই নাতিটাকে একটু সামলে নিয়ে তোমাদের সেবার ব্যবস্থা করো। নাতিটাকে যথারীতি ঘুম পাড়িয়ে সেবার ব্যবস্থা করেছে। সেবা পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন কি করেছে? রাত্রে সেখানে ঘুমিয়েছেন। এবার শ্রীকৃষ্ণ দেখছেন এখানে কি লীলা করা যায়। অর্জুন মনে মনে চিন্তা করছে, না জানি এখানে আবার কোন অঘটন ঘটায়। যখন অধিক নিশি হয়েছে, ঘুমিয়ে পড়েছে, এমন সময় অর্জুনকে বলছে, অর্জুন তুমি ঘুমিয়েছো? বলে, হ্যাঁ আমি ঘুমোচ্ছি সখা। তা বেশ ঘুমাও। ওই রাতের বেলায় ওই কৃষ্ণ কি করেছে? ওই যে ছোট্ট শিশুটার নাতিটা ছিল, ওই নাতিটা আর বিছানায় উঠে গেছে। কৃষ্ণ গিয়ে গলাটা দিয়েছে টিপে। সখা এ তুমি কি করলে? এটা তুমি কি করলে? অর্জুনকে বলছে, অর্জুন তুমি চেপে যাও, চেপে যাও, যা হচ্ছে হতে দাও। বলে, আমি আর থাকবো না, আমি আর থাকবো না, পিঠের উপর আর একটাও জায়গা থাকবে না। ওই রাত্রিরে পালাচ্ছে অর্জুন। কৃষ্ণ বলছে, আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন? এ কথা তো শাস্ত্রেও আছে, আশ্রয় করিয়া সেবে তারে কৃষ্ণ নাহিতা, যে আর সব মরে অকারণে। হরিবল হরিবল। কুরুক্ষেত্রের ময়দানে যখন যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছিল, সেই যে মাঠেতে যুদ্ধ হয়েছিল সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, সেই কুরুক্ষেত্রের মাঠে একটা ছিল বিশাল একটা গাছ। সেই গাছেতে একটা ছোট্ট পাখি তার দুটো সন্তানকে নিয়ে সেই গাছের উপরে ছিল। যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, ছোট্ট সন্তানকে তো ছেড়ে আর মা যেতে পারছে না, তাই সন্তানদের বলছে, ওরে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেই তো যুদ্ধ শুরু হয়ে যাবে, এখানে যদি বাণ বরিশন হয় তাহলে আমরা বাঁচবো না, তোরা কি উঠতে পারবি? দুটো ছোট্ট পাখি বলছে, হ্যাঁ মা পারবো। যখনই পারবো বলেছে, তো চল উড়ে চল, ভোর হয়ে গেছে। যেই উড়তে যাবে ওই গাছের উপর থেকে উড়ে নিচে পড়লো। কোথায়? একটা গোশপথ ছিল, গরুর পায়ের খুরের গর্ত, সেই গর্ততে পড়েছে। তা ওখানেই যখন পড়লো, মা আর তাদেরকে ছেড়ে যেতে পারলো না, সঙ্গে সঙ্গে সেই ডানা নিয়ে, মায়ের ডানা নিয়ে সেই বাচ্চা দুটোকে চেপে ধরে থাকলো। আর কি হলো? যুদ্ধের যে ঘন্টা বাজে, যে বিশাল ঘন্টা, সেই ঘন্টাটা মানে বাজাবে, বাজিয়ে রাখবি তো রাখ, কোথায় রাখবে? সেই সুখ পাখি, যে পাখি বাচ্চাকে নিয়েছিল, সেই গর্তর উপরে সেই ঘন্টা রেখে দিল। বানবরিশন হলে কি হবে? তাদের কিছু হবে? তাই তো শাস্ত্র বললেন, আশ্রয় করিয়া সেবে তারে কৃষ্ণ নাহিতা, যে আর সব মরে অকারণে। বলে, এরাই আশ্রয় নিয়েছিল, এরাই আশ্রয় নিয়েছিল, তাই তো প্রাণে বেঁচে গেল, এরাই আশ্রয় নিয়েছিল। অর্জুন তুমি চিন্তা করে দেখো, তুমি তো আমার সঙ্গে আছো। না সখা, এ হবে না, তোমার যদি পিঠে দু চার ঘা পড়ে আমি কি বাদ যাও? তার চেয়ে বাবা কেটে পড়ি। প্রভাত হওয়ার আগেই কেটে পড়লো সেখান থেকে চলে যাচ্ছে। আর যেতে যেতে উপস্থিত হয়েছে কোথায়? উপস্থিত হয়েছে একজন
বেশ বড় সাধু বাবার গৃহে উপস্থিত হয়েছে। তা সাধু বাবার একটা ধরন ছিল খারাপ। কি খারাপ? খুব রাগী ছিল, খুব রাগী। যেই আসুক না কেন তাদের প্রতি ভীষণ রাগ দেখাতো, কিন্তু অন্তরটা ছিল খুব নরম। যখনই প্রবেশ করেছে সাধুরা, এই এই তোমরা কারা? আগে আমরা বড় ক্ষুধার্ত, এই যদি কিছু একটু সেবা পেতাম। সেবা? হ্যাঁ, বসো। বসতে জায়গা দিয়েছে। তা সেই সাধু বাবা আমার সেবার ব্যবস্থা করেছে। আর সেবার ব্যবস্থা করে বসতে জায়গা দিয়েছে কোথায়? যেখানে বসতে জায়গা দিয়েছে সেবার ব্যবস্থা করেছে। আর উপরেতে একটা সরু তারের উপরে ऐसा বড় এক তলোয়ার ঝুলিয়ে রেখে দিয়েছে, সরু তার দিয়ে উপরে ঝুলিয়েছে আর নিচে খেতে দিয়েছে। কি খুব ভালো সেবার ব্যবস্থা করেছে। অর্জুন একবার নিচের দিকে তাকাচ্ছে আর একবার ঠিক সোজা আছে। তো কৃষ্ণকে বলছে, সখা এই সেবা তো দিয়েছে ভালো, আর উপরের দিকে ওটা কি? কৃষ্ণ বলছে, ওরে সখা তুমি চিন্তা করো না, তাও না আমি তো আছি। বলে, আমি তো আছি, তুমি তো ওই কথা ভাবছো যদি পড়ে। এই সখা একবার জিজ্ঞেস করে দেখো না, এই বাবাজিকে জিজ্ঞেস করে দেখো না উপরে তলোয়ারটা কিসের জন্য রেখেছে, একবার জিজ্ঞেস করো। তা কৃষ্ণ বলছে, আচ্ছা দেখছি। ডেকে বলছে, আচ্ছা বাবাজি এই বলছিলাম কি উপরে এই তলোয়ারটা কিসের জন্য? বলে, ওটা ওটা কিসের জন্য আছে জানো? ওটা 3 জনের জন্য বরাদ্দ করা আছে। ওই 3 জন আসলেই আমার গৃহে তাদের নামে তো আছে, তো যখনই আসবে সঙ্গে সঙ্গে ওই তার কেটে পড়ে যাবে। তো বলছে, কবে থেকে ঝোলানো আছে? হ্যাঁ, বহু বছর ধরে আছে। তা বলছে, তাহলে পড়বে না, তাহলে পড়বে না, ভয় নেই। অর্জুন বলছে যে 3 জনের কথা বললো, আসলে 3 জন কারা একটুখানি জিজ্ঞেস করা যাবে নাকি? জিজ্ঞেস করা যাচ্ছে আস্তে আস্তে। ওই 3 জন জিজ্ঞেস করা যাবে না? বলে, হ্যাঁ জিজ্ঞেস করে দেখছি। তো বলছে, বাবাজি ওই যে কাদের কাদের নামে ওই অস্ত্রটা আছে ঝুলছে? তো বলছে, কাদের কাদের নামে? শোনো শোনো সাধু বাবা, তোমাদের একটা কথা বলে দিই, এই তলোয়ারটা রয়েছে ওই বদমাশ ভক্ত প্রহ্লাদের জন্য। আরে ভক্ত প্রহ্লাদ তোর পিতা তো হিরণ্যকশিপু তোকে আগুনে ফেলে দিয়েছে। আরে ফেলার আগে তুই ডাকলি না কেন? যখন তুই আগুনে পড়েছিস তখন তুই ডেকেছিস আমার প্রভুকে। আমার প্রভু ওই আগুনের মধ্যে গিয়ে তোকে এমনি ভাবে জড়াইয়ে ধরেছে রে। আর আমার প্রভুর গায়ে কত আঁচ লেগেছে, আগুন লেগেছে, এটা কি আমি সহ্য করতে পারি রে? কৃষ্ণ বলছে, আচ্ছা এগুলো হচ্ছে ভালোবাসা। কৃষ্ণকে যেমন ভালোবেসেছিল মা যশোদা, এই কৃষ্ণকে ভালোবেসেছে ভক্ত। বলছে, তাহলে আরেকজনকে, আর দুজনকে, আর দুজন। শোনো, আর একটা নাম তোমাদের আমি বলে দিচ্ছি। ওই নারদ কেউ হবে। সব সময় যেখানে যাবে সেখানে নারায়ণ নারায়ণ করতে করতে চলে। আরে না, নারায়ণ আমার কখন ঘুমাচ্ছে, কখন কি করছে না করছে তা না, সে নারায়ণ নারায়ণ বললেই। আর যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। নারদ মুনি যখন নারায়ণ নারায়ণ বলে গাইতে থাকে, ভগবান কি থাকিতে পারে গো? ভগবান কি থাকতে পারে? ওই ভগবানকে যখন তখন দৌড় করিয়েছে ওই নারদ। ওর জন্যেও এই তলোয়ারটা আমি ফিট করে রেখে দিয়েছি। অর্জুন বলছে, সখা আরেকজনের নামটা বলতে বলো না। হ্যাঁ, তাহলে আরেকজনকে? আরেকজন হচ্ছে অর্জুন। সখা পড়েছে কৃষ্ণের ঘাড়ে, সখা কৃষ্ণের ঘাড়ে পড়েছে।
বলছে পড়লো। বলে কৃষ্ণ বলছে, ওরে অর্জুন তুমি অত চিন্তা করছো কেন? আমি তো আছি। আমাকে যারা আশ্রয় করে তাদের কি কোনো বিপদ হতে পারে? হ্যাঁ, আমাকে যারা আশ্রয় করে তারা তো কখনো বিপদে পড়তে পারে। আসলে আশ্রয় করতে হবে, আশ্রয় ভিন্ন কিছু হয় না গো, কিছু হয় না। উপরের এই যে তলোয়ার, এই তলোয়ারের কথা যখন শুনেছে অর্জুন আর স্থির থাকতে পারছে না, ওই কৃষ্ণের গায়ে ঢলে পড়েছে। কৃষ্ণকে বলছে সখা সখা, পড়লো বোধ হয়। তো বলছে তোমার হাতটা কোথায়? বলে কেন, তোমার গায়ে লেগে আছে। বলে লেগে থাকো, লেগে থাকো, যদি লেগে থাকো তাহলে আর ভয় নাই। আপনারা এই হরিনাম সংকীর্তন করছেন একত্রিতভাবে, সবাই এই যে সহযোগিতা করে হরিনাম সংকীর্তন করছেন, ভগবানের নাম করছেন, লেগে থাকুন, লেগে থাকুন। লেগে থাকলেই ভগবানের নাম করতে 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 একদিন হয়তো ভগবানের কৃপা হলেও হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। ওরে কি করিব, কোথা যাব, গোরায় অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। বলি সদাই আমার হিয়ায় জাগে, সদাই আমার হিয়ায় জাগে, অনুক্ষণ গোরার ওই প্রেম সদাই আমার হিয়ায় জাগে। আর তো ধৈরাজ ধরিতে নারী সদাই আমার হিয়ায় জাগে। বলি আর যে ধৈরাজ ধরিতে নারী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোরারও প্রীতি খানি কতই অভিশাপ, আর বাসু কহে নাহি রহে ওগো কুলের